শুধুমাত্র চিকেন বা মাটনের কাবাব কেন খাবে? চলো আজকে একটা নিরামিষ কাবাব শেখাই। বাজার থেকে পানিরগুলো নিয়ে এসে একটুখানি ধুয়ে নিয়ে তারপরে এরকম মোটা, মোটা করে বড়, বড় করে কিউব শেপে কেটে নিয়েছি। এখানে দেখো ক্যাপসিকাম গুলো একটুখানি সাদা তেলে শ্যালো ফ্রাই করে নিয়েছি। নিয়ে তারপরে এখানে একটা মসলা বানিয়েছি। জল ঝরানো টক দই, আদা কাঁচা লঙ্কার পেস্ট, তার সঙ্গে নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, গরম মসলার গুঁড়ো, বেশ কিছুটা পরিমাণে কাসুরি মেথি, ধনেপাতা কুচো আর আমন্ড আর কাজু বাটা। এই সমস্তটা দিয়ে যদি হাতে করে না পারো আমার মতো একটু স্প্যাচুলা ইউজ করতে পারো। ভালো করে পনিরের সাথে মিক্স করে রেখে দিয়েছিলাম ৩ থেকে ৩.৫ ঘন্টা। তারপরে দেখো এখানে কাবাব স্টিক গুলো ধুয়ে নিয়েছি। নিয়ে সুন্দর করে পনির আর ক্যাপসিকাম গুলো এক, এক করে স্টিক করে নিয়েছি। এমন করেই স্টিক করবে যেন এগুলো খুলে না পড়ে যায়। তাই সেরকমভাবে আমিও স্টিক করে নিয়েছি। আর দেখো এখনই দেখতে কি ইয়াম্মি লাগছে, তাই না? তারপর একটা ফ্রাই প্যানের মধ্যে কিছুটা পরিমাণে সাদা তেল আর একটু বাটার দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এই সাদা তেল আর বাটারের মিশ্রণটা তোমরা চাইলে শুধুমাত্র বাটারেও করতে পারো। এই পনির স্টিকগুলো ধরে একটা, একটা করে দিয়ে দেবো এর মধ্যে। সুন্দর করে ভেজে স্যালো ফ্রাই করে তুলে নিয়েছি। আর খেতে কেমন হয়েছিল? জাস্ট ইয়াম্মি! বাকিটা শোনো আমার থেকে শুনে নাও। দারুণ খেতে হয়েছিল মাম্মা। তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো আর আমাকে জানিও কেমন লাগলো টাটা। তোমাদের।